হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 5, অর্থাৎ মানুষের খাদ্য, লাইফ সায়েন্স থেকে। এটা আমাদের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে আছে, তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের সবার আগে বলি, ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের ভৌত পরিবেশ থেকে তাপ রয়েছে। এছাড়া আমাদের রয়েছে থার্ড চ্যাপ্টারটা ফার্স্ট ইউনিট টেস্টে, আর রয়েছে হচ্ছে আমাদের মানুষের খাদ্য। এই তিনটে চ্যাপ্টার কিন্তু আমাদের রয়েছে। সো আমাদের আলোচনা হয়ে গেছে অলরেডি, আমি তাপটা তোমাদের আলোচনা করে দিয়েছি। থার্ড যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে নেক্সট, এরপরে আমি আগে একটু লাইফ সায়েন্সটা পড়িয়ে নিই, তারপরে আমি থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো থার্ড যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া। জাস্ট আ সেকেন্ড। পরমাণু অণু আর রাসায়নিক বিক্রিয়া, এই যে চ্যাপ্টারটা আছে এটা আমি আলোচনা পরে করব। লাইফ সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে একটা আমি চ্যাপ্টার করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের ভৌত পরিবেশ থেকে তাপ আমাদের হয়ে গেছে। এখন আমরা লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার করব, মানুষের খাদ্য। এটা যথেষ্ট বড় চ্যাপ্টার, আর এটা পরীক্ষায় আছে, তো সেটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, শুরু করা যাক। আমি কালকের ভিডিওতে বলেছিল, যারা আমাকে বলেছো সেকেন্ড চ্যাপ্টারের জন্য, সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট ইউনিট টেস্টে নেই, তো সেজন্য সেকেন্ড চ্যাপ্টারটা আমরা পরে করব। ওকে, দেখো কি বলেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছবি দিয়েছে। এই ছবিগুলোর থেকে আমাকে নিচে কি দিয়েছে একটু দেখতে হবে। ভালো করে ছবিগুলো যে যার বুক থেকে দেখে নাও, যাদের কাছে এখনো বই আসেনি তারা এখান থেকে দেখে নাও। এবার আমরা দেখব কি বলেছে। বলেছে ওপরের ছবিগুলো বিভিন্ন শর্করা জাতীয় খাদ্য উপাদানের উৎসগুলো লেখো। উপরের ছবির থেকে শর্করা জাতীয় যেগুলো খাদ্য সেগুলো আমাদের লিখতে বলেছে। এর মধ্যে কোন কোন উদ্ভিজ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়, আর কোন কোন প্রাণীজ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আলু তো দেওয়াই আছে, তাহলে আমরা এখানে করতে পারি হচ্ছে, সবার আগে আমরা দেখতে পাচ্ছি আখ রয়েছে, তো আখটাকে আমরা নিতে পারি, আখ করতে পারি। ওকে, আখ করলাম। নেক্সট আমরা দিতে পারি চাল। নেক্সট আমরা করতে পারি হচ্ছে গম। নেক্সট আমরা করতে পারি ভুট্টা। হলো গম, ভুট্টা। এছাড়া আমরা করতে পারি খেজুর। খেজুর হবে। এগুলো ধরা এখানে মুশকিল, আমি বলে দিচ্ছি, দরকার পড়ে লিখে নাও। খেজুর আমরা করতে পারবো, আম আমরা করতে পারবো, আনারস এখানে আছে, আনারসটাও আমরা করতে পারবো এখানে। ঠিক আছে, এছাড়া তালটা রয়েছে, তালটাও আমরা হবে। ছবিগুলো দেখাচ্ছি আমি, একটু ছবিগুলো থেকে দেখে নাও, কারণ সবগুলো লেখা সম্ভব না। ওকে, তাহলে আমি এখানে বলে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো, আমরা গমটা তো লিখে দিয়েছি, আমি ভুট্টাও লিখে দিয়েছি, খেজুরও লিখে দিয়েছি। এরপরে আমটা আছে, আমটাও করতে পারবে। কলাটা যেটা আছে, কলাতেও সামান্য পরিমাণে থাকে অবশ্যই শর্করা। নেক্সট আনারস আছে, আনারসও তুমি করতে পারবে। তাল দিয়েছে, তালও করতে পারবে। নেক্সট চলে যাও, গাজর আছে, দেখো গাজর করতে পারবে। চিনি রয়েছে, মাস্ট চিনি তো থাকবেই, চিনি করতে পারবে। এছাড়া দেখো থোর রয়েছে, থোর করতে পারবে। ঠিক আছে, মনে থাকবে গাজর, চিনি, থোর এদিকে নিলাম। ওকে, আর বাকি ওপরের গুলো বলে দিলাম। এটাই কি থাকছে না, এটা হচ্ছে আমরা ওর নামটা কি জানো, উদ্ভিজ যে শর্করা, সেটা। চিনি যেহেতু আখ থেকে পাওয়া যায়, তো উদ্ভিজ শর্করার মধ্যে পড়বে। এবার আমাদের করতে হবে হচ্ছে প্রাণীজ শর্করা। তো প্রাণীজ শর্করার মধ্যে মেটে তো করেই দেওয়া আছে। মাংসটা আমরা করতে পারবো, মেটে দেখো মাংস রয়েছে, মাংসটা করতে পারবো। তারপরে দেখো দুধ আছে, দুধটা করতে পারবো। আর কি করতে পারবে বলো, কমেন্টস করো। এছাড়া আমরা মধুটা করতে পারবো, দেখো মধুটা আছে, মধুটাও প্রাণীজ, তাই তো, মধু করতে পারবো। বাস, এগুলো আমরা করতে পারবো। তাহলে এটা আমরা করলাম হচ্ছে মেটে, দেখতে পেলাম মাংস হয়েছে, ওকে, দুধ হলো, নেক্সট মধু। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের কিসের মধ্যে পড়ছে, না এগুলো হচ্ছে আমাদের প্রাণীজ শর্করার মধ্যে পড়লো। নিচে কি দিয়েছে, চলে যাই। বলছে যে মিষ্টি খাদ্যবস্তু, কি দিয়েছে পড়ি। বলছে কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যদের নিচের শ্রেণীগুলোতে ভাগ করা যেতে পারে। কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যদের, ঠিক আছে। বলেছে মিষ্টি খাদ্য,
আখ দিয়েছে, মধু দিয়েছে, পাকা আম দিয়েছে, পাকা কলা দিয়েছে, আঙুর দিয়েছে, আপেল দিয়েছে, আবার আমাকেও যুক্ত করতে দিয়েছে। নাও তাহলে এখানে পাকা পেঁপে দিতে পারি। ওকে, আর কি দিতে পারি মিষ্টির মধ্যে? আমরা খেজুর দিতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট থাকতে লাগবে আবার। তাহলে আখ দেওয়া আছে, আখ, আখ তো দেওয়াই আছে। তাহলে খেজুর আমরা করলাম, আর কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থাকবে, বিট করতে পারি। হলো। নেক্সট, নেক্সট আমাদের বলেছে দানা শস্য। দানা শস্যের মধ্যে একটু দেখি, বলছে যে চাল, গম, জোয়ার, বাজরা। চাল, গম, জোয়ার, বাজরা, খুব ভালো কথা। আর দিতে পারি জব দিতে পারি, রাগি, ভুট্টা। তাহলে আমরা করলাম হচ্ছে জব, রাগি, ভুট্টা করতে পারলাম। জোয়ার, বাজরা, জব, রাগি, ভুট্টা, চাল, গম। আমাদের কি দিয়েছে? দানা শস্য, তাই তো। ডাল হতে পারে, কার্বোহাইড্রেট বলেছে না। তাহলে ওট করে দিই, ওট হবে। ওকে, ওট করে দিলাম। নেক্সট আমাদের বলেছে মূল ও কন্দ। তাহলে মূল ও কন্দ আমাদের কি দিয়েছে দেখি, বিট দিয়েছে, আলু দিয়েছে, গাজর দিয়েছে, রাঙা আলু দিয়েছে, শাক আলু দিয়েছে। খুব ভালো কথা। তাহলে আমরা দিতে পারি হচ্ছে কচু দিতে পারি, মূল ও কন্দ। ওল দিতে পারি, কচু করতে পারি, ওল করতে পারি। তারপরে ওই যে ওটাকে বলে না, কি যেন বলে, আহ টেপিওকা, টেপিওকা যেটা বলে, ওটা করতে পারি। তো টেপিওকা দিতে পারি, একটু সহজ সহজ সহজ। আর একটু মূলো দিতে পারি, মূলো, মূলো করতে পারি। হলো। নেক্সট, নেক্সট আমাদের বলেছে গেছে গিয়ে সবুজ শাকসবজি। তাহলে সবুজ শাকসবজির মধ্যে দিয়েছে লাল শাক, নোটে শাক। লাল শাক, নোটে শাক, খুব ভালো কথা। তাহলে আর কি দিতে পারি আমি? পালং শাক দিতে পারি, সবুজ শাকসবজি। পালং শাকের তো সিজন এখন, তাই না? পালং, পালং পনির খেতে কত ভালো লাগে বলো। আচ্ছা, পালং শাক। নেক্সট, নেক্সট আর কি দিতে পারি বলো, বলো বলো। সবই আমি লিখবো না, তোমরাও বলবে। আহ আমরা বিন করতে পারি, সবুজ। আর আমরা দিতে পারি, কি দিতে পারি আর? ঢ্যাঁড়স দিতে পারি, ঢ্যাঁড়স করতে পারি আমরা। ঢ্যাঁড়সে অ্যাকচুয়ালি ডয়শূন্যরা হয়, বয়শূন্যরা কবে থেকে হলো। ঢ্যাঁড়স করতে পারি আমরা এটা। ঠিক আছে, তো এগুলো তোমরা দিতে পারো সবুজ শাকসবজির মধ্যে। এছাড়া বাঁধাকপিও আমরা করতে পারি সবুজ শাকসবজির মধ্যে। কলমি শাক করতে পারি, বাঁধাকপি করতে পারি। ঠিক আছে, কলমি শাক আমরা করতে পারি, তাহলেও হবে। বিভিন্ন প্রকার ডাল, মসুর আছে, মুগ আছে, মসুর, মুগ আছে, ভালো গোটা মুগ হবে, যেটা তরকার ডাল আমরা বলি। ছোলা হবে, সরি, ছোলা হবে, গোটা মুগ হতে পারে। আর অন্য কিছু, অড়হর ডাল যেটা বলে, অড়হর, অ্যাকচুয়ালি অড়হর ডালই আমরা বলি, যাই হোক। অড়হর, বোধহয় আমি ঠিকই লিখলাম, তাও একবার কনফার্ম করে নিও। অড়হর ডাল এটা। আর ছোলা লিখলাম, অড়হর ডাল লিখলাম, আরও একটা লিখতে হবে রে। তাহলে আর কি দেওয়া যেতে পারে? আর কি দেওয়া যেতে পারে? মটর ডাল দিতে পারি আমরা। তাহলে মটর ডাল, হলো, হলো তাহলে এটাও। নেক্সট দেখো কি বলেছে, প্রাণীজ খাদ্যবস্তু। প্রাণীজ খাদ্যবস্তুর মধ্যে মধু, দুধ, ও দেওয়াই আছে মধু, দুধ, আমিও। তাহলে মধু, দুধ হয়ে গেল প্রাণীজ খাদ্যবস্তু। তাহলে দই নেব, দই, দই, পনির, পনির আমার খুব প্রিয়। আচ্ছা যাই হোক, দই, পনির, না না পনির লেখার দরকার নেই, দই লেখো, মাখন লেখো,
মাখন, মাখন, পনির লেখা যাবে, যাবে না তা নয়, তো থাক। দই, মাখন, আর যকৃৎগুলো হয় না, পাঁঠার যে যকৃৎ, যেটা আমরা মেটে বলে থাকি, সেটাও আমরা লিখতে পারবো। পাঁঠার যকৃৎ, সেটাও আমরা করতে পারবো। তাহলে হলো মোটামুটি, আমাদের ডিম হবে, মাছ হবে, আরো কত কিছু হবে। করে দিলাম অনেকগুলো, হ্যাঁ হয়ে গেল। বাস, নেক্সট পরেরটায় যাই। নেক্সট পরের পেজ বলেছে, দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা প্রধানত দু ধরনের হয়। একটা হচ্ছে গ্লুকোজ হয়, একটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার হয়। অনেক গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। তাহলে আমরা কি জানছি না, দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা প্রধানত দু ধরনের, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। এবার আমরা জানবো গ্লুকোজটা কি। আমাদের মাথায় প্রশ্ন আসে যে গ্লুকোজটা সবার আগে কি আছে। দেখো, গ্লুকোজ কিছু না, গ্লুকোজ হলে একটা সিম্পলি আমরা সুগার বা যেটা আমরা সরল চিনি বলে থাকি, ঠিক আছে। গ্লুকোজটা আমাদের শরীরের বা মানব দেহের জন্য শক্তির একটা অত্যন্ত জরুরি উৎস আমরা বলতে পারি, ঠিক আছে। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে একে জীবনের জ্বালানিও বলা হয়ে থাকে। কি বলা হয়? এটাকে জীবনের জ্বালানিও আমাদের বলা হয়ে থাকে। তো আমি প্রথমেই বললাম যে গ্লুকোজ হলো কি না, একটা চিনি জাতীয় পদার্থ, ওকে। আর এটা কার্বোহাইড্রেট পরিবারের অন্তর্গত, জেনে রাখো, এটা কার্বোহাইড্রেট পরিবারের অন্তর্গত। এই যে গ্লুকোজ, গ্লুকোজ আমাদের শরীরের কোষ, টিস্যু, তারপরে আমাদের যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওকে, সেই অঙ্গগুলোকে শক্তিশালী করতে, তাদের কার্যক্ষমতা যাতে ঠিকঠাক হয়, ঠিক আছে, সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে সাহায্য করে থাকে। মনে থাকবে আশা করি, এটা ক্লিয়ার। তাহলে গ্লুকোজটা কি জানলাম না, গ্লুকোজ হলো একটা সিম্পল সুগার বা সরল চিনি, যাকে আমরা বলতে পারি গ্লুকোজ আমাদের শরীরের অত্যন্ত একটা জরুরি বা অত্যাবশ্যক উৎস। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে একে জীবনের জ্বালানি বলা হয়ে থাকে। গ্লুকোজ হলো যাকে বলি একটা কার্বোহাইড্রেট পরিবারের অন্তর্গত, যেহেতু চিনি জাতীয় পদার্থ, তো সেজন্য গ্লুকোজ কার্বোহাইড্রেট পরিবারের অন্তর্গত। আর গ্লুকোজ আমাদের কোষ, টিস্যু, অঙ্গগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে। গট ইট? আর রয়েছে স্টার্চ বা শ্বেতসার। এবার জানবো শ্বেতসার। স্টার্চটা সিম্পলি জেনে রাখো, শ্বেতসার বা স্টার্চটা কি না, অনেকগুলো গ্লুকোজের অণু জুড়ে শ্বেতসার বা স্টার্চটা তৈরি হয়ে থাকে, মনে থাকবে। তাহলে অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়, ওকে। এবার বলেছে, এবার তোমরা জানার চেষ্টা করো কার্বোহাইড্রেটের উৎসগুলো যে খাদ্যগুলিতে আমরা চিহ্নিত করলাম তাদের ছাড়াও নিচের খাদ্যগুলিতে কার্বোহাইড্রেট আছে কিনা। ওকে, বলছে যে আমরা যেগুলো চিহ্নিত করেছি কার্বোহাইড্রেটের শ্রেণী বলে, সেটা ছাড়াও নিচের যে আমাদের খাদ্যগুলো দিয়েছে এতে কার্বোহাইড্রেট আছে কিনা। তাহলে একদিকে আমাদের খাদ্য দিয়েছে, আরেক দিক থেকে বলেছে উপস্থিত অনুপস্থিত, ভালো কথা। তাহলে কুমড়ো, কুমড়ো আমাদের কি বলেছে, তাহলে কুমড়োতে কার্বোহাইড্রেট আছে কি নেই সেটা আমাদের বলেছে, তো উপস্থিত দিতে হবে, উপস্থিত, ওকে। নেক্সট কিসমিস, কিসমিসেও প্রেজেন্ট স্যার, মানে কিসমিসে উপস্থিত। নেক্সট বলেছে আতা, আতাতেও উপস্থিত। নেক্সট বলেছে জাম, উপস্থিত। ওকে, জামে উপস্থিত। ডিম দিয়েছে, ডিমে তো অ্যাবসেন্ট আছে, তো ডিমে আমরা অনুপস্থিত করব, অনুপস্থিত, ওকে। নেক্সট জিরে, জিরেতে উপস্থিত। দই, দইতে অনুপস্থিত। দইয়ে অনুপস্থিত, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে কেক, কেকে উপস্থিত। ঘি, ঘিতে হচ্ছে অনুপস্থিত।
চিড়ে, চিড়েতে উপস্থিত। হলো? ক্লিয়ার? বাস, এবার নেক্সট দেখো বলেছে যে হাত পায়ে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে হাত পায়ে পেশি কি কাজ করে। দেখো হাত পায়ের পেশিটা কি কাজ করছে না, আমরা এভাবে বলতে পারি যে চলাচলে আমাদের সাহায্য করে। হাত পায়ের পেশি কি করছে না, চলাচলে সাহায্য করে, চলাচলে সাহায্য করে। ওকে, নেক্সট বলেছে হৃৎপিণ্ড কি কাজ করে। হৃৎপিণ্ড কি কাজ করছে না, আমাদের সারা দেহে রক্ত সঞ্চালনে কাজ করে, সারা দেহে রক্ত সঞ্চালন করে। নেক্সট আমাদের বলেছে ফুসফুসটা কি কাজ করে। ফুসফুস কি কাজ করে না, আমাদের যে শ্বাস বায়ু আছে তার আদান প্রদান করে। তো লিখবো শ্বাস বায়ুর আদান প্রদান। নেক্সট বলেছে অন্ত্র কি কাজ করে। অন্ত্র কি কাজ করে না, খাদ্যের পরিপাকে সাহায্য করে। তো লিখবো খাদ্যের পরিপাক ও ও শোষণ করে। ক্লিয়ার? খাদ্যের পরিপাক ও শোষণ করে। ওকে, এটা বায়ু, অন্তস্তয় হস্যু। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, বলছে এই সব কাজ করার শক্তি পাওয়া যায় কোথা থেকে। এই সব কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই, তার জন্য এটা আমাদের পড়তে হবে। বলছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শ্বেতসার হজম করার পরে যখন সব থেকে ছোট কণাতে পরিণত হয়, বলছে যখন সবচেয়ে ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে তাই হলো গ্লুকোজ। তাকে কি বলছে, গ্লুকোজ। অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর যখন ছোট্ট কণায় পরিণত হচ্ছে তখন তাকে গ্লুকোজ বলে। সেই গ্লুকোজ আবার শরীরের সমস্ত অংশের সীমানায় পৌঁছে যায় রক্তের মাধ্যমে। এবার গ্লুকোজ যে ছোট ছোট হয়ে যাচ্ছে, ছোট ছোট কণাগুলোকে গ্লুকোজ বলছে, সেগুলো আবার কি হচ্ছে না শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বা অংশের সীমানায় পৌঁছে যায় রক্তের মাধ্যমে। তাহলে গ্লুকোজটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম করার পরে যে ছোট ছোট কণা পরিণত হয় সেটাকে গ্লুকোজ বলে। এই গ্লুকোজটা কি হয় না, গ্লুকোজটা শরীরের সমস্ত অংশের সীমানায় পৌঁছে যায় রক্তের মাধ্যমে। সেখানে কোষের ভেতর বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ থেকে মুক্ত হয় শক্তি, যা দিয়ে দেহের নানা কাজ হয়। তাহলে কি বলছে যে সেখানে কোষের ভেতর বাতাস দিয়ে নেওয়া অক্সিজেনের সাহায্যে, বলছে সেখানে যে কোষের মধ্যে যে বাতাস থেকে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, তো অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ থেকে মুক্ত হয় শক্তি। তাহলে সেই যে গ্লুকোজটা সেটার থেকে কি হচ্ছে, রিলিজ হচ্ছে শক্তিটা। ওকে, যা দিয়ে দেহের নানা কাজ হয়ে থাকে বা নানা কাজ হয়। নেক্সট কি বলেছে দেখো, বলেছে সুস্থ স্বাভাবিক মানুষের দেহকোষ গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে। ইয়েস, গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে অবশ্যই। বলেছে সেই শক্তি দিয়ে দেহের নানান কাজ হয়, কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশই না করতে পারে, ওই গ্লুকোজ তখন রক্তে জমে আর রক্তে গ্লুকোজ বেড়ে যায়। বলছে যে গ্লুকোজ যখন কোষে প্রবেশ করতে না পারে তখন কি হয়, রক্তে সেই গ্লুকোজটা জমে যায় এবং রক্তে গ্লুকোজটা বেড়ে যায়। গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহের থেকে বেরিয়ে যায়, ওটা রক্তেই কিন্তু ঘুরতে থাকে। ওকে, কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানান অঙ্গ যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ সমস্যার সৃষ্টি হয়। যখন কোষে গ্লুকোজটা ঢুকতে পারে না আমাদের, তখন সরি, আমাদের শরীরের নানা সমস্যার রোগের সৃষ্টি হয়। যেমন আমাদের চোখের পায়ের প্রবলেম, চোখের প্রবলেম, হৃৎপিণ্ডের বৃক্কর প্রবলেম, এগুলো। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। ওকে, আমাদের দেহের অনেক মানুষের এই সমস্যায় ভুগছেন,
কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে অনেক ক্ষেত্রে এই রোগকে এড়ানো যায়। কোনো কোনো শিশু কিংবা বয়স্ক ব্যক্তি দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পরে নানা সমস্যায় ভোগেন। দুগ্ধ শর্করা ল্যাকটোজ হজম না করতে পারার জন্য এই সমস্যা হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন্স আসে, ভালো করে পড়বে। দেখো, আমরা মধুমেহ বা ডায়াবেটিস রোগ সম্বন্ধে অনেকেই জানি। এই রোগটা কখন হয় না, যখন রক্তের মধ্যে আমাদের গ্লুকোজটা বেড়ে যায়, আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণটা যখন বাড়ছে, তখনই কিন্তু আমাদের এই সব রোগ দেখা যায়। ঠিক আছে, ডায়াবেটিসটা আমাদের হয়ে থাকে। এবার দেখো, গ্লুকোজটা কি সেটা অলরেডি তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। এই যে ডায়াবেটিস বা এই যে মধুমেহ রোগ, এটাকে এড়ানো সম্ভব যদি আমরা সঠিকভাবে। কিভাবে এড়ানো সম্ভব, যে বা কিভাবে এটাকে আমরা না হবে, সেই কি ব্যবস্থা করলে না হবে, তো আমরা বলতে পারি যে যদি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা যায় বা কায়িক পরিশ্রম অর্থাৎ শারীরিক পরিশ্রম পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়, তবেই কিন্তু এই মধুমেহ রোগকে এড়ানো আমাদের পক্ষে সম্ভব। ঠিক আছে, মনে থাকবে। আর এই লাইনটা পড়বে, কোনো কোনো শিশু কিংবা বয়স্ক ব্যক্তি দুগ্ধজাত খাবার পান করলে নানান সমস্যায় ভোগে, যেমন ল্যাকটোজ হজম না করতে পারায় এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট আমাদের আসছে প্রোটিন। প্রোটিনটা আমরা এর পরের পার্টে পড়বো, নেক্সট ডে না, আমরা আজকেই নেক্সট ভিডিওটায় পড়বো। তাহলে মাথায় রাখতে হবে, কার্বোহাইড্রেট যদি শরীরের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় বেশি যদি আমরা খাবার দাবার খাই, আমাদের শরীরের কিন্তু শর্করার পরিমাণ অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, বাট কার্বোহাইড্রেটও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। ওকে, কারণ কার্বোহাইড্রেট আমাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। প্রোটিন বাঁচানোর মানে খাদ্য আমরা বলতে পারি। কার্বোহাইড্রেট অল্প প্রোটিন মূল্যের খাদ্যকে তাপ উৎপাদনে সাহায্য মানে কাজ করে। ওকে, তাছাড়াও আমরা বলতে পারি শক্তির সরবরাহে কার্বোহাইড্রেটের জুড়ি মেলা ভার। ওকে, মল নির্গমনে কার্বোহাইড্রেট অনেক সাহায্য করে। তো অনেকগুলো কাজেই কিন্তু কার্বোহাইড্রেট আমাদের লাগে। তো কার্বোহাইড্রেটও ইম্পর্টেন্ট, বাট সমস্ত খাদ্যটা আমাদের একটা ব্যালেন্স শিট মেনটেন করা দরকার। আমরা নিউট্রিশনের জন্য আমাদের প্রোটিনটাও নিতে হবে যেভাবে, আমরা সেভাবে কিন্তু কার্বোহাইড্রেট খাবারও খাবো, আবার প্রোটিন জাতীয় খাবারও খাবো, যেসব খাবার খেলে আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট। আবার সুস্থ থাকার জন্য আমাদের ফলমূলও কিন্তু তখন খেতে হবে। সবার প্রথমের প্রশ্ন, কয়েকটা ছোট প্রশ্ন নেব আমরা। তোমার দেহের শক্তির উৎস কি? তোমার দেহের শক্তির উৎস কি? না, খাদ্য। ওকে, তোমার দেহের শক্তির উৎস কি? খাদ্য। নেক্সট প্রশ্ন, আমরা নিতে পারি, জীবদেহের শক্তি ও অনাক্রমতার উৎস কি? উত্তর লিখবো হচ্ছে সুষম খাদ্য। ওকে, নেক্সট, কোষে গ্লুকোজের দহনে কি তৈরি হয়? কোষে গ্লুকোজের দহনে কি তৈরি হয়? কি তৈরি হয়? না, শক্তি তৈরি হয়। উত্তর হবে শক্তি তৈরি হয়। নেক্সট প্রশ্ন, কার্বোহাইড্রেট জাতীয় দুটি দানা শস্যের নাম। কমেন্টস করো কি হবে। কার্বোহাইড্রেট জাতীয় দুটি
দানা শস্য, কমেন্টস করো। দানা শস্যের নাম কি লিখতে পারি আমরা? চাল, গম। চাল আর গম লিখতে পারি আমরা, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা নিতে পারি পেশি সংকোচনে সাহায্যকারী দুটি প্রোটিন কি কি? উত্তর অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিন। ওকে, নেক্সট প্রশ্নে আমরা নিতে পারি মাছ, মাংস আর ডিম দিয়ে দিই থেকে প্রাপ্ত প্রধান খাদ্য উপাদান কি হবে? প্রোটিন হবে। প্রোটিন, আনসার ইজ প্রোটিন। হলো? তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে লাইক শেয়ার করে দিও আর বেশির থেকে বেশি শেয়ার করো।